সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 158 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون। হে মুহাম্মদ, তুমি বলো, হে মানুষ, আমি তোমাদের সবার কাছে আল্লাহ তাআলার রাসূল হিসেবে এসেছি। আল্লাহ তাআলা, যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের একছত্র মালিক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান। অতএব তোমরা সেই মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনো, তার বার্তাবাহক নিরক্ষর রাসূলের উপর তোমরা ঈমান আনো, যে রাসূল নিজেও আল্লাহ তাআলা ও তার বাণীতে বিশ্বাস করে, এবং তোমরা তাকে অনুসরণ করো। আশা করা যায় তোমরা সঠিক পথের সন্ধান পাবে। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতের একটি বিশাল প্রজ্ঞা ফুটে উঠেছে, আর সেটি হলো গ্লোবাল ভিলেজ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন একসময় পৃথিবী একটা গ্লোবাল ভিলেজে পরিণত হবে। ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক, উন্নত যোগাযোগ ব্যবস্থা ইত্যাদির ফলে মানব জাতি একে অপরের সাথে যুক্ত হবে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তে বার্তা পৌঁছে যাবে, আর সেটি হলো আল কোরআনের বার্তা। আর এজন্যই তিনি সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সকলের জন্য প্রেরণ করেছেন। হে মানব জাতি, একবার চিন্তা করে দেখুন, এই বিশ্বগ্রাম যদি একক হয় তবে একটি হওয়া উচিত এর সংবিধান, আর সেটি হওয়া উচিত আকাশ ও জমিনের মালিক, জীবন মৃত্যুদাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সংবিধান আল কোরআন। আজ যখন বিশ্ব নানা মতবাদ, নানা জাতীয়তাবাদ, নানা মত বিরোধে মানবতা ছিন্ন ভিন্ন, তখন একমাত্র কোরআনই পারে পৃথিবীকে একক পতাকার নিচে এনে ঐক্যবদ্ধ করতে। ইন্টারনেট যেমন গোটা পৃথিবীকে, গোটা দুনিয়াকে এক নেটে বেঁধেছে, তেমনিভাবে আল কোরআন গোটা উম্মাহকে এক বিশ্বাসে, এক নেতৃত্বে, এক ভ্রাতৃত্বে, এক লক্ষ্যে বেঁধে দিতে সক্ষম। যদি সত্যি আমরা নবীর অনুসরণ করি, তবে ফেসবুক, ইউটিউব, মিডিয়া আর এই উন্নত প্রযুক্তি হবে আমাদের দাওয়াতের মঞ্চ। প্রিয় বন্ধুগণ, যদি সত্যি সত্যি আমরা নবীর অনুসরণ করি, তবে ফেসবুক, ইউটিউব, মিডিয়া আর এই উন্নত প্রযুক্তি হবে আমাদের দাওয়াতের মঞ্চ, যেখান থেকে বিশ্বকে জানাতে হবে আল্লাহ এক, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ, আর তার কিতাব আল কোরআন মানবজাতির জন্য চিরন্তন ও শ্রেষ্ঠ সংবিধান, সবার জন্য একক সংবিধান। আমরা যদি এই বার্তা পৌঁছাতে পারি, তাহলে পৃথিবীর এই গ্লোবাল ভিলেজে আর কোনো বিভেদ থাকবে না, জাতি গোত্রের অহংকার থাকবে না, থাকবে শুধু এক উম্মাহ, এক মুসলিম শক্তিশালী জাতি, যারা আল্লাহর পতাকার তলে, আল্লাহর কোরআনের পতাকার তলে, রাসূলের পতাকার তলে একই ভার বহন করবে। সুতরাং প্রিয় বন্ধুগণ, আসুন এই বিশ্বগ্রামে আমরা বিভক্ত না হয়ে এক হই। আসুন আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দেই। আসুন কোরআনকে বানাই এই গ্লোবাল ভিলেজের একক একমাত্র সংবিধান। তাহলে প্রতিষ্ঠিত হবে প্রকৃত শান্তি, সাম্য, ন্যায় বিচার ও মানবাধিকার, আর পৃথিবী হয়ে উঠবে একটি জান্নাতের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে এই বিশ্বগ্রামে আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার তৌফিক দান করুন। সারা পৃথিবীর বুকে আল্লাহর বাণী পৌঁছে দেবার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।